হ্যালো বন্ধুরা, শুভ সন্ধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি আমাদের মতো করে। তো আজকে এই ভিডিওটা দিচ্ছি, এটা কিন্তু মোটামুটি এক সপ্তাহ আগেকার ভিডিও, মানে আগের স্যাটারডের ভিডিও। তোমাদের তো বলেছিলাম যে শুক্রবার দিন আমরা দিদাবাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে এসেছি। তো শুক্রবার দিন এসে রাত্রে আর কিছু শ্যুট করিনি। আস্তে আস্তে মোটামুটি ওই 7টা সাড়ে 7টা মতন হয়ে গেছিলো। তো রাতে এসে আর কিছু শ্যুট করিনি। তো পরের দিনও সকাল থেকে সারাদিন সেভাবে একটা শ্যুট করিনি। একটু শরীরটা হালকা হালকা খারাপ লাগছিল, তো সেভাবে একটা শ্যুট কিছুই করিনি। তো সন্ধেবেলা থেকে ভাবলাম একটু শ্যুট করি, তো শ্যুট করেছি ঠিকই, কিন্তু তারপর যে কোনো ভিডিও এডিট করব, ভয়েস ওভার দেবো, আপলোড করব, কিছুই ইচ্ছে করছিল না। কারণ আস্তে আস্তে করে আমার শরীরটা একটু খারাপই হয়েছিল। কারণ যেই সব জায়গাগুলোতে মানে ফুটো করেছে, ল্যাপটপস্কোপি যেহেতু হয়েছে, তো ফুটো করেই তো অপারেশনটা হয়েছে। তো যেসব জায়গাগুলোতে অপারেশন হয়েছে, সেলাই পড়েছে, সেই সব জায়গাগুলোতে না ভীষণ ব্যথা করছিল। তারপর যেই দিকটাতে হয়েছিল সেই দিকটাতে ভীষণ ব্যথা হয়েছিল, আমি পাশ ফিরে শুতে পর্যন্ত পারছিলাম না। তারপরে এর আগের ভিডিওতে তো তোমাদের বলেছিলাম যে শরীরটা ভালো না, ডক্টর দেখাতে যাব। তো ডক্টর দেখানোর পর ডক্টর একটা ওষুধ দিয়েছে, তো ওটা খাওয়াতে এখন একটু কমে গেছে ব্যথাটা। এখন ওই একটু বলবো না, অনেকটাই কমে গেছে। এখন হঠাৎ একটু ব্যথা করে, আর ডক্টর বলল যে এখন একটু আধটু ব্যথা ওরকম করবে, ধীরে ধীরে ওটা কমে যাবে। তো তো তার জন্য আর ভিডিও কিছু মানে এডিট করা, পোস্ট করা কিছু করতে পারছিলাম না। তো এটা মোটামুটি এক সপ্তাহ আগেকার ভিডিও। তো যেহেতু স্যাটারডে, তো স্যাটারডে করে তো আমাদের সবজি বাজার থাকে। তো হাজব্যান্ড, এখন তো আমি আর যেতে পারছি না সবজি বাজারে, হাজব্যান্ডই গেছিলো। ও গিয়ে সব সবজি বাজার করে নিয়ে এসছে। তো বিকেলবেলা চা খেয়ে, সন্ধেবাতি দিয়ে চা খেয়ে তারপর আমরা বসে পড়েছি সবজিগুলো গোছাতে। আমরা বলতে মা সব বের করে নিয়ে বসেছে গোছাতে। তো আমি বললাম যে দাও, আমি তোমার সাথে সাথে একটু লঙ্কাগুলো ছাড়িয়ে দিই, লঙ্কার বোটাগুলো একটু গুছিয়ে দিই আর কি, ফ্রিজটা একটু মুছে দিই, এই আর কি। আমি তো সেভাবে একটা করছি না, তাও আজকে বিকেলবেলা একটু সন্ধেবাতিটা দেওয়া, তারপরে একটু চা করা, মার সাথে বসে একটু সবজিগুলো গোছানো, এই কাজগুলো টুকটুক করে করছিলাম। তো এগুলোই করছি। আর শনিবার করে তো আমাদের বাজার করার থাকেই। তো শনিবার করে হাজব্যান্ড সবজিটা নিয়ে আসে, আর তার সাথে নিয়ে আসে ডিমটা। কারণ ডিম যার থেকে আমরা নেই, উনি হচ্ছে গিয়ে ধূপগুড়ি না ময়নাগুড়ি ওই দিক থেকে আসে। তো সপ্তাহে 2 দিন করেই আসে, স্যাটারডে আর টুইসডে। তো 2 দিনই আসে। এই 2 দিন উনি লোকাল ডিমটা অ্যাকচুয়ালি নিয়ে আসে, মুরগির ডিম আর হাঁসের ডিম। তো আমাদের বাড়িতে যেহেতু চিকেন ওঠে না, তার জন্য ডিমটাও ওঠে না, মুরগির ডিমটা, পোলট্রির ডিমটাও ওঠে না, খালি হাঁসের ডিম আমরা বাড়িতে খেতে পারি। আর বাইরে গেলে আমরা বাইরে পোলট্রির ডিম, মুরগির ডিম খেতে পারি। কিন্তু হাজব্যান্ড পোলট্রির ডিম, অ্যাকচুয়ালি ও জন্মের পর থেকে হাঁসের ডিম খেয়েই বড় হয়েছে। মুরগির ডিমটা যাও খেতে পারে লোকালটা, কিন্তু পোলট্রিটা খেতে পারে না একদমই। পোলট্রির মধ্যে যেহেতু ওরা মেডিসিন দেয় কোনো রকমের, তো তার জন্য ওরা একটা স্মেল পায়ও, তার জন্য খেতে পারে না। আমার সেভাবে একটা প্রবলেম হয় না, কারণ আমাদের বাড়িতে ওই চিকেন মাটন উঠবে না এরকম কোনো ব্যাপার নেই। তো সবই ওঠে বলতে চিকেন মাটন ওঠে। তো আমাদের বাড়িতে আমি হাঁসের ডিম, পোলট্রির ডিম, মুরগির ডিম সব খেয়ে বড় হয়েছি। আমার সেভাবে একটা প্রবলেম হয় না। ভাইও খেতে পারে, কিন্তু হাজব্যান্ড ওই গন্ধটা, মানে স্মেলটাই নিতে পারে না মেডিসিনের। তার জন্য ও একদমই, মানে বাইরে আমরা খেলেও ও হাঁসের ডিম না হলে মুরগির ডিম খায়, কিন্তু পোলট্রির ডিম খেতে পারে না। এই হচ্ছে ব্যাপার। আর কি বলতো, শরীরে একটা অপারেশন হয়েছে ঠিকই আমার, তাতে আমি ভেবেছিলাম যে খুবই সামান্য একটা ছোট্ট অপারেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব। কিন্তু মাঝে মধ্যে করে আবার প্রবলেম দেখা দিচ্ছে। আমাদের সবারই মনে হয় যে একটা ছোট থেকেও ছোট একটা অপারেশন হচ্ছে, খুব তাড়াতাড়ি রিকভারি হবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, কিন্তু সেরকমটা কিন্তু হয় না। মানে যার ওপর দিয়ে যায় সেই বোঝে। যেরকম খুব ছোট্ট ভেবেছিলাম, সেরকমই কিন্তু হ্যাঁ ছোটোই, খুব একটা বড় অপারেশন না। বড় অপারেশন হলে এত তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারতাম না। ছোটোই, তার জন্য খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু তবুও মাঝে মধ্যে কিন্তু কিছু কিছু প্রবলেম দেখা দেয়।
কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা এই অপারেশনে, যে একটু কিছুতেই গ্যাসের টেন্ডেন্সিটা খুব বেশিভাবে থাকে, কিন্তু আমার কিন্তু সেটা নেই যে আমি এটা ওটা খাচ্ছি। এখনও মানে খুব রিচ না খেলেও কিন্তু খাচ্ছি সবই, তবু কিন্তু আমার খুব একটা গ্যাসের টেন্ডেন্সি এখন অবধি হয়নি ঠাকুরের ইচ্ছে। তো এই আর কি। কিন্তু টুকটাক প্রবলেমগুলো হয়, যেরকম ভেবেছিলাম যে যেহেতু ল্যাপ্রোস্কোপি হবে তো সেভাবে একটা তো সেলাই পড়বে না, অতটা ব্যথা হবে না, কিন্তু অপারেশনের পরে কিন্তু ব্যথা হয়েছে, একটু হলেও হয়েছে। হ্যাঁ, ওটুকুন তো হবেই, কারণ একটা যতই হোক, ছোট বড় যাই হোক, একটা অপারেশন হয়েছে, কাটাছেঁড়া হয়েছে, একটু তো ব্যথা হবেই। আর যখন জ্ঞান এসছে তখন তো বেশ মানে অ্যানাস্থেসিয়ার পর, অ্যানাস্থেসিয়া তো অবশ্যই দিয়েছে, ছোট বড় যেরকমই অপারেশন হোক না কেন অ্যানাস্থেসিয়া তো দেবেই। সেটা ডোজটা হয়তো কম বেশি থাকে, কিন্তু অ্যানাস্থেসিয়া তো দেয়। তো যখন জ্ঞান এসছে তখন মানে ভেবেছি যে অতটা তো প্রবলেম হচ্ছে না, অতটা তো ব্যথা নেই, কিন্তু যত আস্তে আস্তে মানে সময় যাচ্ছে তখন কিন্তু ব্যথাটা একটু বুঝতে পেরেছি, যে সেলাইয়ের জায়গাগুলোতে ব্যথা হওয়া, তারপর যেখানে নিকোপ্লাস্টার যেসব জায়গাগুলোতে লাগিয়েছিল ওই জায়গাগুলোতে ব্যথা হওয়া, বিশেষ করে নাভির যে জায়গাটা কেটে ওখানে যে সেলাইটা পড়ে, ওই জায়গাটায় কিন্তু একটা ব্যথা থাকে। অন্য জায়গাগুলো শুকিয়ে গেলেও ওটা কিন্তু সব থেকে পরেই শুকায়, আর এবং ব্যথাও হয়, ওখানটা একটু একটু ব্যথা হয়। এখনও আমি মানে ওই জায়গাটায় আমার ব্যথা হয়, আর মলম লাগাই, তার জন্য ডক্টর মলম দিয়েছে, মলম লাগাই, এই আর কি। তো আমরা যতই মনে করি যে ছোট অপারেশন, সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু কিছু না কিছু প্রবলেম কিন্তু হবেই। তো সেরকমই আমারও ভীষণ ছোট একটা অপারেশন হয়েছে, তো সুস্থ হয়ে গেছিলাম, মাঝখানে আবার দেখছি হঠাৎ করে এরকম ব্যথা হচ্ছে। তো যাই হোক, এখন তো ব্যথাটা কমেছে, কিন্তু এখনও যে আগের মতো যে আমি খুব দৌড়ঝাঁপ করে কাজ করতে পারছি এরকমটা পারছি না, বা ডক্টরও আমাকে না করেছে মিনিমাম 6 মাস কোনোভাবে দৌড়ঝাঁপ করে বা বেশি সিঁড়ি আপ ডাউন করে কোনো ভারী জিনিস তুলে কাজ করতে। এমনকি ছেলেকেও বলেছে অন্তত 2-3 মাস দাঁড়িয়ে থেকে কোলে তুলতে না করেছে, বলেছে বসে থেকে কোলে নিও, যেহেতু ও খুবই ছোট, আমার কাছে বারবার আসতে চায়, আমাকে বলে কোলে নাও, তো ডক্টর বলেছে এরকমটাই। তো যাই হোক, সেরকমটাই করছি, না হলে আরও কিছু প্রবলেম দেখা দিতে পারে, এই আর কি। আর দেখো, এদিকে সবজি টবজি তুলে গেছিলাম আমি কাকার ঘরে। কাকিমা এসছে আজকে, যেহেতু স্যাটারডে, কাকিমার ছুটি রয়েছে, মানডে ঈদ ছিল, ঈদের ছুটি ছিল, তো কাকিমা এসছে। আর কাকিমা আসা মানেই আমার ছেলে সারা দিন রাত ওখানেই থাকবে, কাকিমাও ওর সাথে মজা করে, আর কাকাও ওর সাথে সারাদিন খেলতে থাকে, তার জন্য ও কাকা কাকিমার সাথে সারাদিন ওখানেই থাকতে চায়, ওদের সাথে খেলতে চায়। তো সন্ধেবেলায় খালি একটু দুধ খেয়ে চলে গেছিলো ওর মানে আমার দেওরের সাথে, ওর কাকার সাথে। তো ওকে গিয়ে আমি খাইয়ে আসলাম, আর মা এদিকে সবজিগুলো তুলে আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম, আর মা এদিকে সবজি বসিয়েছে, আর কিছুটা না দুধ জমে গেছে, যেহেতু আমরা 2-3 দিন ছিলাম না বাড়িতে, তো হাজব্যান্ড আর জেঠু দুজন তো রাত্রিবেলা করে ওই দুধ খই, দুধ ওটস এসবই খেয়েছে, তবুও কিছুটা দুধ জমে গেছে। তো আমি বললাম জমে যখন গেছে তো এটা দিয়ে আমি একটু পায়েস বানিয়ে দিই। তো আজকে ওই জন্য সেমইয়ের পায়েস বসিয়েছি, সেমইয়ের পায়েসটা বানাচ্ছি। আর মার ওইদিকে তরকারি হয়ে গেছে, মা এখন আমাকে রুটিগুলো বেলে দিচ্ছে, আর আমি রুটিগুলো সব ভেজে সেঁকে নিচ্ছি, তারপর সবাইকে গরম গরম খেতে দেব। আর ছেলেকে এখন ফোন করে ডাকবো, এখন মোটামুটি 9:45 মতো বাজে, সন্ধ্যে থেকে ওই ঘরে এখনও রয়েছে, এখনও আসেনি। আর কাকিমা আসলে তো ও মানে আসতেই চায় না ঘরে, ওখানেই থাকতে চায়, ওদের সাথে খেলবে। আর কাকা কাকিমা দুজনই ওকে অনেকটা সময় দেয়, আর ও যেভাবে বলে সেভাবে ওর সাথে খেলে, তো তার জন্য ও না ওদের সাথে মানে খুব ভালো, খুব মজা করে থাকে আর কি। তো আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি, ভেজে এখন খেতে দিয়ে দেবো। তো ছেলেকে আগে ডেকে নিয়েছি, ছেলেকে দিয়ে দিলাম, তারপর এক এক করে সবাইকে দেবো। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।